ওকে, তো আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 13 ভেদ বা ভ্যারিয়েশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। সাধারণত ভেদ বলতে এই ভেদের কনসেপ্ট বা ভেদের ধারণার সাথে প্রাথমিকভাবে তোমাদের বিগত ক্লাসে পরিচয় রয়েছে, আমরা সেটাকেই আরেকটু ঝালাই করে নেব। ভেদ সম্পর্ক বলতে প্রধানত দু রকমের ভেদ সম্পর্ক বোঝায়। এক হচ্ছে আমাদের সরল ভেদ, এক নম্বর হচ্ছে সরল ভেদ, আর দু নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ। এটা হচ্ছে প্রধান, এই দুটো সম্পর্ক হচ্ছে প্রধান। তারপরেও আরেক রকম আছে যৌগিক ভেদ, সেটা পরে আসছি আমরা। তো ফার্স্ট আমরা এই দুটো ব্যাপারে ধারণাকে পরিষ্কার করে নেব যে সরল ভেদ আর ব্যস্ত ভেদ কী। যদি আমরা সংজ্ঞা হিসাবে ধরতে চাই বা ডেফিনিশন হিসেবে বুঝতে চাই, তাহলে বলা হয় যদি এক্স ও ওয়াই দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় যাতে এক্স ভ্যারিজ ওয়াই, এটাকে এই চিহ্নটাকে বলা হয় ভ্যারিজ। পুরো বিশ্লেষণ করে বলা হচ্ছে, আগে সংজ্ঞাটা দেখে নে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছিস এরকমভাবে, এই চিহ্নটার নাম হচ্ছে, এটা হচ্ছে ভেদ চিহ্ন। এটাকে বলা হয় ভ্যারিজ বা প্রপোর্শনেট এক্স ভ্যারিজ ওয়াই, তাহলে বলা হবে এক্স আর ওয়াই সরল ভেদে সম্পর্কযুক্ত। এর মানেটা কি? মানে হচ্ছে এক্স বাড়লে ওয়াই বাড়বে এবং এক্স হ্রাস পেলে ওয়াই হ্রাস পাবে। একটা উদাহরণ দিয়ে বলি ব্যাপারটা আমি, তাহলে ব্যাপারটা বুঝতে তোদের সুবিধা হবে। মনে কর 10 জন লোক একদিনে 30টা পুতুল তৈরি করতে পারে। কথাটা ভালো করে শুনিস, একদম সাদামাটা এক্সাম্পল। 10 জন লোক একদিনে 30টি পুতুল তৈরি করতে পারে। কি বললাম আমি? যে জনসংখ্যা হচ্ছে 10 আর পুতুল হচ্ছে 30টি তৈরি করতে পারে, তাই তো? এবার আমি জনসংখ্যাটাকে বললাম, তাহলে 20 জন লোক একদিনে কটা পুতুল তৈরি করতে পারবে। এই রকম অঙ্ক কিন্তু তোরা কী দিয়ে করেছিস বলতো? ত্রৈরাশিক দিয়ে করেছিস, ঠিক আছে? ওই রকম জিনিস দিয়ে করেছিস। তা ভেদ দিয়ে আমরা জিনিসটাকে বুঝবো কিভাবে? প্রথমে আমাকে প্রশ্ন থেকে 2টো বা 3টে বা যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলোকে আলাদা আলাদা চলরাশি দিয়ে ডিনোট করতে হবে। কথাটা ভালো করে বোঝা গেল? প্রথমে আমাকে প্রশ্ন থেকে আলাদা আলাদাভাবে বিষয়গুলোকে চলরাশি দিয়ে ডিনোট করতে হবে। যেমন এই প্রশ্নটায় বিষয় বলতে কারা কারা বলতো? জন মানে লোক সংখ্যা আর পুতুল সংখ্যা, এই দুটো হচ্ছে মেন বিষয়। তাহলে সাপোজ জনসংখ্যাটাকে মনে কর আমি যদি এক্স ধরে নিই আর পুতুল সংখ্যাটাকে মনে কর ওয়াই ধরি। এবার আমাকে দেখতে হবে যে এদের মধ্যে কি সম্পর্ক হচ্ছে। দেখ, কমন সেন্স কি বলে যে আমি যদি লোক সংখ্যা বাড়াই তাহলে কি বেশি পুতুল তৈরি করতে পারবো নাকি কম পুতুল তৈরি করতে পারবো? অবভিয়াসলি যদি লোক আমার বাড়ে তাহলে আমি একদিনে বেশি পুতুল তৈরি করতে পারবো। আবার যদি আমি লোক সংখ্যাটাকে কমিয়ে দিই তখন কিন্তু আমি কম পুতুল তৈরি করতে পারবো। তার মানে এই লোক সংখ্যা আর পুতুল সংখ্যা, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে আমার কীরকম সম্পর্ক হচ্ছে যে যদি লোক সংখ্যাকে বাড়াই তাহলে পুতুল সংখ্যাও বাড়বে, এটা আমরা বুঝতে পারছি। কত বাড়বে সেটা পরে আসি। আর যদি আমি লোক সংখ্যাটাকে কমাই তাহলে পুতুল সংখ্যাটাও কী হবে? কমবে। এটা তো কমন সেন্স, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটাকে বলা হয় সরল ভেদ। যে যদি দুটো রাশি, এখানে দুটো রাশি কে কে? একটা হচ্ছে জন সংখ্যাটাকে আমি এক্স ধরেছি আর পুতুল সংখ্যাটাকে ওয়াই। এরা দুজন যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এক্স বাড়ালে ওয়াই বাড়বে, আবার এক্স হ্রাস পেলে ওয়াই হ্রাস পাবে, তাহলে বলা হবে যে এই দুটো রাশি পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত? সরল ভেদে সম্পর্কযুক্ত, যেটাকে আমরা এইভাবে ডিনোট করব, এক্স ভ্যারিজ ওয়াই। এবং এর গাণিতিক বিশ্লেষণটা এরকমভাবে দেখ, আমরা দুটো রাশি ধরেছি এক্স ওয়াই, জনসংখ্যাটাকে এক্স আর পুতুল সংখ্যাটাকে ওয়াই। ভালো কথা। তাহলে এক্স ভ্যারিজ ওয়াই হলে এইবার এই ভ্যারিজটা তোলার জন্য, এই যে ভেদ চিহ্নটাকে তোলার জন্য, মানে এই বাদিক আর এই ডান দিক দুদিকের মধ্যে যদি আমি সমতা বিধান করি, মানে সমান চিহ্ন দিই, তাহলে বাইরে থেকে আমাকে একটা অশূন্য ভেদ ধ্রুবক দিতে হয়, যেটাকে কে ধরা হয়। এই কেটা মানটা আমরা বের করব, এটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক।
এই যে ভেদ সম্পর্কটা, সরল ভেদ সম্পর্কটা, এটা কি ছিল? এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করতো, মানে এক্সটাকে বাড়ালে ওয়াইটা বাড়বে, এক্সটাকে কমালে ওয়াইটা কমবে, এটাকেই আমরা সরল ভেদ দিয়ে ডিনোট করছি। এবার এই দুপক্ষের মধ্যে সমতা বিধান করার জন্য আমরা যখনই সমতা বিধান মানে সমান চিহ্ন দিচ্ছি, তখন একটাকে ভেদ ধ্রুবক আনতে হয় বাইরে থেকে, সেটা কে বা এল বা এম যা হোক সেটা লিখে দিতে হবে, এবং এই কথাটা লিখতেই হবে, এটা না লিখলে প্রশ্নে নাম্বার কাটা যায়। কি? অশূন্য ভেদ ধ্রুবক, মানে শূন্য নয়, শূন্য ছাড়া অন্য কিছু, অন্য যে কোনো সংখ্যা, সেটা প্রশ্নের ইনফরমেশান থেকে আমরা বের করব। তা যাই হোক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কে, মানে যদি কে এর মানটা বের করতে হয়। এই হচ্ছে আমার সরল ভেদ সম্পর্ক। তাহলে এবার দেখ, এই যে সরল ভেদটা আমরা বুঝলাম, এই সরল ভেদের গাণিতিক সম্পর্ক দিয়ে আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি। সমস্যাটা অ্যাকচুয়ালি কি বলেছিলাম, যে 10 জন লোক যদি 30টা পুতুল তৈরি করতে পারে, তাহলে 20 জন লোক কতটা পুতুল তৈরি হয়। এটা তোরা ইজিলি ঐকিক নিয়ম, ত্রৈরাশিক দিয়ে বের করতে পারবি, সেটা আমি যাচ্ছি না। বাট আস্তে আস্তে যখন আমরা মানে বড় অঙ্কে ঢুকবো বা ভেদের সাহায্যে আমরা কীভাবে ব্যাপারটাকে ডিফাইন করব, সেই কারণে একটা সাদামাটা উদাহরণ। তো সাপোজ আমি এক্সটাকে মনে কর জনসংখ্যা ধরছি, আর ওয়াইটাকে আমি পুতুল সংখ্যা ধরছি। আমার কনসেপ্টটা বুঝে নিতে হবে যে এই দুটো রাশির মধ্যে কীরকম সম্পর্ক, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তাহলে কমন সেন্স বলছে যে যদি আমি লোকটাকে বাড়াই, যদি আমি এক্স বাড়াই, তাহলে অবভিয়াসলি বেশি লোক বেশি পুতুল তৈরি করে। লোক যদি কমাই, তাহলে কম লোক কম পুতুল তৈরি করবে, তাই তো? তার মানে তাদের মধ্যে কীরকম সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে। সো এক্স ভ্যারিজ ওয়াই, এই ভ্যারিজটা তুলে সমতা বিধান করার জন্য এই সমান চিহ্নটা আনা হয়েছে। তার জন্য একটা ভেদ ধ্রুবক দিতে হয়, এটাকে বলা হয় অশূন্য ভেদ ধ্রুবক। এক্স সমান সমান কী হয়, ঠিক যেভাবে আমি প্রসেসটা লিখেছি এইভাবেই অঙ্কে লিখবি। হয়ে গেল এক্স ইকুয়াল টু কি হয়, এই পরের লাইনটা না করলেও হয়। আচ্ছা, এটাকে মনে কর এই সমীকরণটাকে আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এবার প্রথমে আমার 10 জন লোক কটা পুতুল তৈরি করে? 30টা পুতুল। তা লোক সংখ্যাটাকে তো আমি এক্স ধরেছি, তার মানে প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 10, আর ওয়াইটা হচ্ছে গিয়ে আমার কত? 30, তাই তো? লোক 10, পুতুল 30। এই এক্স আর ওয়াইয়ের মানটাকে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে আগে আমি কেটা বের করব। তাহলে এক্সের জায়গায় আমি 10 বসাই, এই যে 1 নম্বর সমীকরণটা, এই যে এক্সের জায়গায় 10, আর কে তো জানি না, কেটা বের করবো, আর ওয়াইটা কত? 30। কাটাকাটি করে দিলে 30 কাটলে 3, এবার এই সাইডে নিয়ে আসলে মানে হচ্ছে 1/3। এটা কিন্তু কে এর মান বেরোলো, কে ধ্রুবকের মানটা, অশূন্য ভেদ ধ্রুবক 1/3 বেরোলো। হলো, এখনও অঙ্ক শেষ হয়নি আমার। এবার দ্বিতীয়বার কি করব, তাহলে 20 জন লোক কটা পুতুল তৈরি করবে, এটাই তো আমার বের করার বিষয় ছিল। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে লোক সংখ্যাটা এক্স বলে দিচ্ছে আমার 20 জন, আর ওয়াইটা বের করতে হবে, পুতুলটা বের করতে হবে। তাহলে ওয়াই জানি না, কিন্তু কে পেয়ে গেছি আমি। কে যে প্রথম ক্ষেত্র থেকে কে বের করলাম কত? 1/3। তাহলে কে এর জায়গায় আমি 1/3 বসাবো। কোথায় বসাবো? এই রাশিগুলো 1 নম্বর মেন, এটা হচ্ছে তোর সিস্টেম ইকুয়েশান, কিন্তু এটা মেন ইকুয়েশান, এটা যা হবে এর ওপর দিয়ে হবে, এইটা হচ্ছে আমার মেন ইকুয়েশান। ওকে, যে ইকুয়েশানটা তুমি প্রশ্ন পড়ে বুঝবে। তো এটাকে যদি আবার আমরা ফার্দার 1 নম্বরে বসাই, তাহলে এক্সের জায়গায় 20 বসালাম, কে হচ্ছে আমার 1/3 ইন্টু ওয়াই, কোনাকুনি গুণ করে দেয়, তাহলে 3 20 60। এবার অনেকের মনে হতে পারে এটা তো আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করতে, হ্যাঁ পারতিস, আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ এটাকে বলছি। বড় বড় অঙ্কের ক্ষেত্রে এইভাবে জিনিস, মানে বেসিক এটা প্রশ্ন পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে প্রশ্নে কটা বিষয় আছে। এখানে যেমন দুটোর বেশিও থাকতে পারে, 3টে বিষয় থাকতে পারে। তো বিষয়গুলোকে আমরা একটা করে চলরাশি দিয়ে ডিনোট করব, এক্স ওয়াই, যদি আরেকটা বিষয় থাকে তাহলে জেড। এবার আমি দেখব কোনো একটা নির্দিষ্ট বিষয়ের সাপেক্ষে, অবশ্যই যেটা বের করতে বলবে প্রশ্নে, যে বিষয়টা প্রশ্নে বের করতে বলবে তার সাথে অন্য বিষয়ের কীরকম সম্পর্ক। ঠিক আছে, আপাতত আমি সরলটা নিয়েই বলছি, তাই সরল সম্পর্কটাই বুঝি। সরল সম্পর্ক আমি কি করে বুঝবো, যে যদি আমি দেখি যে আমার একটা বিষয়কে বাড়ালে আরেকটা বিষয়ও বাড়ে, একটা বিষয়কে কমালে আরেকটা বিষয় কমবে, এটা প্রশ্ন পড়ে নিজেরাই বুঝতে পারবি। যে যেমন এটা কমন সেন্স, যে লোক বাড়বে তাহলে পুতুলও বেশি তৈরি করব, যদি লোক কমাই তাহলে পুতুল কম তৈরি হবে। তার মানে দুজনের মধ্যে সরল ভেদ সম্পর্ক, এক্স ভ্যারিজ ওয়াই, এটা হচ্ছে ভ্যারিজের চিহ্ন। এবার এই ভ্যারিজটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, সমাধানটা করতে পারবো না। তাহলে কি করতে হবে, বাম পক্ষ ডান পক্ষে সমতা বিধান করতে হবে, সমতা আনতে হবে। এই সমতাটা আনার জন্য বাইরে থেকে একটা অশূন্য ভেদ ধ্রুবক আনা হলো, কে। এটাকে লিখতে হবে সাইডে, কে অশূন্য ভেদ ধ্রুবক, শূন্য নয়।
এইবার এইটা হচ্ছে তোর মেন ইকুয়েশান, সিস্টেম ইকুয়েশান। এবার এই সমীকরণের মধ্যে প্রশ্নে যে ডেটা বলা থাকবে, যে তথ্য দেওয়া থাকবে, সেটাকে বসাবি, বসালে অটোমেটিক্যালি আমার শর্ট আউট হয়ে যাবে। প্রথমে যেমন এখানটায় বলা ছিল 10 জন লোক 30 জন পুতুল, তার মানে x 10 y 30, বসিয়ে দে 1 নম্বর সিস্টেম ইকুয়েশানে। এটাকে মনে রাখবি, সিস্টেম ইকুয়েশান। এই এক্সের জায়গায় 10, ওয়াই জায়গায় 30, বসালে কাটাকুটি করে কেটা 1/3 বেরোলো, মানে ধ্রুবকটা বেরোলো। এবার আবার করতে হবে জায়গাটা, কী করবো দ্বিতীয়বার, নেক্সট টাইম বলেছে লোক সংখ্যাটা 20, মানে x 20, আর কে তো বের করে ফেলেছিস 1/3, এবার ওয়াই দরকার তোর, পুতুলটা বসিয়ে দে, 1/3 করে আমার 60 বেরোলো। তার মানে কতজন লোক, 60, কটা পুতুল তৈরি করতে পারবে, 60টা পুতুল হলো। এইটা কিন্তু আমরা বুঝলাম জাস্ট সরল ভেদ সম্পর্ক। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার আমরা ব্যস্ত দেখব। আচ্ছা, সরলের ব্যাপারটা কী ছিল, যে যদি দুটো বিষয় এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে একটা যদি বাড়াই একটা বাড়বে, অপরটা বাড়বে, আবার একটাকে যদি কমাই অপরটা কমবে, মানে স্ট্রেট ডিরেকশান, একই ডিরেকশানে হচ্ছে, বা এটা বাড়লে ওটা বাড়বে, আবার প্রথমটা কমলে দ্বিতীয়টাও কমবে, এরকম হলে সরল ভেদ। ব্যস্ততে কি উল্টো সম্পর্ক, এই ধারণাটা মোটামুটি ত্রৈরাশিকে থাকা উচিত, যে কি একই রকম জিনিস, যে যদি এক্স আর ওয়াই পরস্পর চলরাশিগুলো এইভাবে সম্পর্কযুক্ত হয় যে তুমি একটাকে বাড়ালে, এক্সটাকে বাড়ালে ওয়াইটা কমবে, এবং এক্সটাকে কমালে ওয়াইটা বাড়বে, মানে একটাকে যদি বাড়াই তাহলে আরেকটা কমবে, আবার একটাকে যদি কমাই আরেকটা বাড়বে, এরকম উল্টো সম্পর্কযুক্ত বা বিপরীত সম্পর্কযুক্ত, তখন বলা হয় এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্কযুক্ত। এবং এটাকে ডিনোট করা হয় এইভাবে, এক্স ভ্যারিজ 1/y। যখন সরল ছিল তখন এক্স ভ্যারিজ ওয়াই, যদি ব্যস্ত হয় তাহলে এক্স ভ্যারিজ 1/y, অথবা এইভাবে লিখতে পারিস ওয়াই ভ্যারিজ 1/x। মানে ব্যস্ত হলে এইভাবে সম্পর্কটাকে ডিক্লেয়ার করতে, ভ্যারিজটা সেমই থাকবে, এটা ভ্যারিজ ভেদের চিহ্ন, ভেদ চিহ্ন। সরল হলে এক্স ভ্যারিজ ওয়াই বা ওয়াই ভ্যারিজ এক্স, যাই হোক। ব্যস্ত হলে এক্স ভ্যারিজ 1/y উল্টে যাচ্ছে, অথবা ওয়াই ভ্যারিজ 1/x। এটা হচ্ছে আমার ব্যস্ত ভেদের সম্পর্ক। এবার এর একটা উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখ, মনে কর কোনো একটা কাজ করতে 10 জন লোকের 5 দিন সময় লাগে। কোনো একটা কাজ করতে 10 জন লোকের 5 দিন সময় লাগে, তাহলে 20 জন লোকের কত দিন সময় লাগবে? এরকম অঙ্ক তোরা ত্রৈরাশিকে করেছিস। এবার এটা ভেদ দিয়ে বুঝবো আমরা। তো প্রথমে নিয়মটা একই রকম, যে প্রশ্নে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোকে আমরা নির্দিষ্ট চলরাশি ধরে নেব। দুটো থাকলে দুটো, তিনটে থাকলে তিনটে। এখানে দুটো বিষয়, কী কী বিষয়? একটা জনসংখ্যা বা লোক সংখ্যা, একটা দিন সংখ্যা। তা মনে কর জনসংখ্যাটা এক্স আর আমার দিন সংখ্যাটা হচ্ছে ওয়াই, হলো। তাহলে এবার কমন সেন্স কী বলে, যে আজকে আমার যদি মনে কর কোনো একটা কাজ করব আমি, আমার যদি বেশি লোক লাগাই তাহলে আমার কাজটা করতে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? লোক সংখ্যা বাড়ালে অবশ্যই কম দিন লাগবে। আর যদি লোক সংখ্যা কমাই, যদি আমি লোক সংখ্যাটাকে বৃদ্ধি করি, তাহলে তো আমার দিন সংখ্যাটা কি, সময়টা কি কম লাগবে। বেশি জন লোক যদি কাজটা করে তাহলে তো সময়টা কম লাগবে। আর যদি ওই একই কাজ করতে আমার লোক সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়, তখন সেই একই কাজ করতে আমার বেশি দিন সময় লাগবে। ঠিক আছে? তার মানে একই পরিমাণ কাজ করতে এই যে লোক সংখ্যা যেটাকে আমি এক্স আর দিন সংখ্যা যেটাকে ওয়াই বলেছি, এই দুটোর মধ্যে সম্পর্কটা তাহলে ব্যস্ত হচ্ছে, যে লোক সংখ্যা বাড়লে দিনটা কম লাগবে, লোক সংখ্যাটা কমলে দিনটা বেশি লাগবে। ঠিক আছে? তো এই ধরনের সম্পর্কটাকে তো আমরা ব্যস্ত সম্পর্ক বলি। তার মানে এটাকে কীভাবে ডিনোট করব? গাণিতিকভাবে এক্স ভ্যারিজ 1/y, এইভাবে আমরা ডিনোট করব। তো আবার একই কথা বলবো আমি, যে উভয় পক্ষে, এটা তো ভ্যারিজ, মানে এটা বাড়ালে এটা কমবে আর এটা কমালে ওটা বাড়বে। এবার এই দুটো পক্ষের মধ্যে সমতা বিধান করব। সমতা বিধান মানে সমান আনবো। সমান আনলে বাইরে থেকে একটা কী আনতে হয়? ভেদ ধ্রুবক। এই যে কে এনেছি, এটা মানে কে অ্যাকচুয়ালি গুণ আকারে এনেছি, তো ওপরে গুণ হয়ে k/y হয়েছে, x = k/y। কেটা কীরকম ধ্রুবক? অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা লিখতেই হবে, মাস্ট। এবং এই অশূন্য মানে হচ্ছে শূন্য নয়, অশূন্য কথা থাকবে। তো এখান থেকে কোনাকুনি গুণ করে দিলে xy = k। এটা কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেনও থাকে। কোনো সময় যদি দেখিস xy = ধ্রুবক, তার মানে বুঝে যাবি দুটো রাশি কীরকমভাবে আছে, ব্যস্ত সম্পর্কে। আর যদি কখনো দেখিস x/y = ধ্রুবক, তার মানে দুটো রাশি কীরকম সম্পর্কে আছে, সরল সম্পর্কে। বুঝে নিতে হবে। আচ্ছা, যাই হোক,
তো এর মধ্যে সিস্টেম ইকুয়েশন কোনটা, এই যেটা আমরা সমতা বিধানের পরে পেলাম, সেইটা হচ্ছে আমার সিস্টেম ইকুয়েশন 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে আমরা কীভাবে অঙ্কটা সমাধান করব, আমরা তো যৌন সংখ্যাটাকে 10 ধরেছিলাম, মানে এক্স হচ্ছে প্রথম ক্ষেত্রে 10 আর ওয়াইটা হচ্ছে 5, এই মানগুলো বসাই। এই মানগুলো যদি বসাই আমি কোথায় বসাবো, সিস্টেম ইকুয়েশন 1 নম্বরে এক্সের জায়গায় 10, কে তো জানি না বের করবো, আর ওয়াইয়ের জায়গায় 5, তাহলে গুণ করে দিলে 5 10-এ কে এর মানটা হচ্ছে কি আমার 50, কে বেরোলো। এটা ফার্স্ট স্টেপ হলো। এবার দ্বিতীয় বলেছে তাহলে 20 জন লোক যদি খাটে তাহলে কতদিন লাগবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এক্সটা কত বসাবো 20, কে পেয়ে গেছি আমরা কত 50, এই পুরোটাকে কোথায় বসাবো মেন সিস্টেম ইকুয়েশনটায়, মানে এক্সের জায়গায় 20, কে এর জায়গায় 50 আর ওয়াই তো ওয়াই রইল, তার মানে 0 0 কেটে গেল, তার মানে ওয়াই ইকুয়াল টু 5/2, মানে 2.5 দিন সময় লাগবে, তাই তো। তার মানে 20 জন লোক যদি খাটে তাহলে 2.5 দিন সময় লাগবে। তাহলে এই হচ্ছে প্রধান দুটো আমার ভেদ সম্পর্ক হলো কিন্তু, ঠিক আছে। তাহলে আরেকবার আমরা রিকল করে নিই। রিকল বলতে প্রশ্নে প্রদত্ত তথ্য থেকে আমাকে আগে আলাদা আলাদা করে বিষয়গুলোকে চিনতে হবে, যে প্রশ্নে কটা বিষয় আছে, 2 বা 3টে বা যতগুলোই হোক, মোটামুটি ম্যাক্সিমাম 2 কি 3টের মধ্যে থাকবে। তো সেই বিষয়গুলোকে আমরা নির্দিষ্ট চলরাশি দিয়ে ডিনোট করব। এখানে যেমন জন পুতুল ছিল এক্স ওয়াই দিয়ে ডিনোট করেছি, অন্য কোনো দিয়েও ডিনোট করা যাবে। তারপরে আমাকে প্রশ্ন পড়ে বুঝে নিতে হবে যে এই দুটো বিষয়ের মধ্যে কীরকম সম্পর্ক। যদি আমরা বুঝতে পারি যে এক্স বাড়লে ওয়াই বাড়া উচিত এবং এক্স কমলে ওয়াই কমা উচিত, তাহলে পরে বলা হয় তারা কীরকম সম্পর্কে থাকবে, সরল ভেদে। এবং গাণিতিকভাবে আমরা কিভাবে ডিনোট করব, এক্স ভ্যারিজ ওয়াই। উভয় পক্ষে সমতা বিধান করার জন্য, মানে সমান আনার জন্য বাইরে থেকে একটা কী আনতে হবে, কে বা এল বা এম যাই হোক, সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 1 নাম্বার দেবো, এটা আমার মেন সিস্টেম ইকুয়েশন। এখানেই আমরা প্রশ্নের তথ্যগুলোকে বসাবো। 2 ভাগে করব, 2 স্টেপে অঙ্কগুলো হবে। প্রথম স্টেপে করব কি, প্রথমে যে 2 তথ্য দেওয়া থাকবে এক্স এবং ওয়াই দুটোরই তথ্য সিস্টেম ইকুয়েশন 1 নম্বরে বসাবো। সেখান থেকে ফার্স্টে আমরা কে বের করে নেব। দ্বিতীয় স্টেপে কি করব, দ্বিতীয় স্টেপে দেখব আমার মেন মানে অঙ্কটার মধ্যে হয় এক্স বা ওয়াই কিছু একটা বলা থাকবে আর অপরটা বের করতে হবে। যেমন এখানে এক্স বলা ছিল আর কে আমরা বের করেছি, তো সেকেন্ড স্টেপে এক্স আর কে বসিয়ে যেটা দেওয়া নেই, যেটা বের করতে হবে সেটাকে বের করে নেব। ঠিক একইভাবে ব্যস্তর ক্ষেত্রেও একই বলার, আলাদা করে কিছু বলার নেই, শুধু প্রশ্নটা পড়ে আমাকে 2 বিষয় বা 3টে বিষয় আলাদা করে চিনে বুঝে নিতে হবে যে একটা বিষয় বাড়লে যদি আরেকটা বিষয় কমে, একটা কমলে যদি আরেকটা বাড়ে, তাহলে তাদের মধ্যে কীরকম সম্পর্ক। ব্যস্তটা এইভাবে কিন্তু এক্স ভ্যারিজ 1/y অথবা ওয়াই ভ্যারিজ 1/x, যা খুশি, কিন্তু 1/, কিন্তু ব্যস্ত হলে। তো সমতা বিধান করার জন্য সমান আনলাম, সমান আনলে কি অশূন্য ভেদ ধ্রুবক কে দিতে হলো, তারপরে তো বাকিটা যেরকম আগেরটার মতো করি। ফার্স্ট স্টেপ এটা মেন সিস্টেম ইকুয়েশন, ফার্স্ট স্টেপ বসিয়ে কে বের করব, সেকেন্ড স্টেপে কে আর যে মানটা দেওয়া থাকবে এক্স বা ওয়াইয়ের বসিয়ে আমরা বাকি মানটা বের করে নেব। তাহলে এর আন্ডারে আমরা একটু অঙ্ক দেখে নিই, পুরো এখনও হয়নি চ্যাপ্টারের সূত্রাবলী বা সব কিছু, এখনও যৌগিক ভেদ ঠৌকিক ভেদ বাকি আছে। তো আগে এর আন্ডারে একটু অঙ্ক দেখা যাক। 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে বিপিনবাবুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালালে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব করে লেখো, এটা বলা আছে। তো ভালো কথা, এই প্রশ্নটা থেকে আমাকে আগে কিন্তু আলাদা আলাদা করে বিষয়গুলো বুঝে নিতে হবে। এই প্রশ্নে কী কী বিষয় আছে। বিষয় বলতে একটা দেখ মিনিট কোন বিষয়ের আন্ডারে পড়ে, সময় হলো। আর আছে কিলোমিটার পথ, এটা কোন বিষয় আসছে, দূরত্ব। তার মানে প্রশ্নটা থেকে আমরা 2 বিষয়কে আগে ভালো করে বুঝে নেব যে কী কী বিষয় আছে। 3টেও থাকতে পারে, সেটা পরে বড় অঙ্কে আসছে। তো এই প্রশ্নের মধ্যে আমার 2 বিষয়, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে দূরত্ব। এবং সময় আর দূরত্বের মধ্যে আলটিমেটলি কোন বিষয়টা বের করতে বলেছে বলতো, দূরত্ব। তিনি কতটা পথ যাবেন, তার মানে আমাকে কোন বিষয়টা বের করতে হবে, দূরত্ব। তাহলে দেখা যাক আমরা কি করি। তাহলে আমি ধরে নিলাম যে বিপিনবাবু এক্স মিনিট সময়ে ওয়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করুন। 2 বিষয়কে 2 চলরাশি ধরেছি, সময়টাকে এক্স মিনিট দিয়ে ধরেছি আর দূরত্বটাকে ওয়াই কিলোমিটার দিয়ে ধরেছি। এবং আলটিমেটলি এই দুটোর মধ্যে কোনটা বের করতে হবে বলতো, এটা, কারণ ওই বলেছে না কতটা পথ যাবেন। আচ্ছা, প্রথমে আমি চিনে নেবো, আমি আগে দেখাচ্ছি না।
প্রথমে আমি বুঝতে হবে এই দুটো বিষয়ের মধ্যে কীরকম সম্পর্ক। আচ্ছা মনে কর একটা বিপিনবাবু তো কিসে গেছে, ট্যাক্সিতে গেছে। আজকে বিপিনবাবু যদি ট্যাক্সিতে যায়, ট্যাক্সিতে গেলে তার গতিবেগ যদি স্থির থাকে, তাহলে বলতো বেশি সময় বেশি দূরত্ব যাবে না কম দূরত্ব যাবে? একই গতিবেগে বিপিন কাকু বা বিপিনবাবু যাই হোক হোয়াট এভার ট্যাক্সি করে বেশি সময় বেশি দূরত্ব যেতে পারবে না কম দূরত্ব যাবে? অবভিয়াসলি যদি বেশি সময় যায় তাহলে বেশি দূরত্ব যাবে, যদি কম সময়ে যায় তাহলে কম দূরত্ব যাবে, তাই তো? তার মানে এদের দুজনের মধ্যে কীরকম সম্পর্ক হচ্ছে? এদের দুজনের মধ্যে হচ্ছে সরল ভেদ সম্পর্ক বর্তমান। কারণ একটা বাড়ালে যদি আমি সময়টা বাড়াই তাহলে বেশি দূরত্ব যেতে পারবো, যদি সময়টা কমাই তাহলে কম দূরত্ব যাবো। তাহলে তাদের মধ্যে কীরকম সম্পর্ক? সরল ভেদ সম্পর্ক বর্তমান। এই কথাটা লিখতে হবে। তাহলে এক্স ভ্যারিজ ওয়াই সমতা বিধান করার জন্য কে আচাঁড়ো, এই কথাটা লিখতেই হবে মাস্ট। অশ্নভেদ্রক, এইটা হচ্ছে আমার মেন সিস্টেম ইকুয়েশান। তো মেন সিস্টেম ইকুয়েশানে আমাকে ফার্স্টে কী করতে হবে? প্রশ্নের তথ্য থেকে প্রথমবার স্টেপ 1-এ কে এর মানটা বের করতে হবে। এক্স মিনিট, ওয়াই কিলোমিটার দূরত্ব। তাহলে প্রথমে বলেছিল 25 মিনিটে 14 কিলোমিটার যায়। তা 25 মিনিটে মানে এক্সটা 25 আর ওয়াইটা 14, যেহেতু এক্সটাকে আমরা সময় ধরেছি আর ওয়াইটাকে দূরত্ব ধরেছি। তাহলে বসাও এটাই 1 নম্বর সিস্টেম ইকুয়েশানে। এক্সের জায়গায় 25 আর ওয়াইয়ের জায়গায় 14 বসিয়ে কেটা বেরোলো 25/14। এটা হচ্ছে পার্ট 1 হলো। এবার কি বলেছে? তাহলে 5 ঘন্টায় কতটা পথ যাবে? তাহলে 5 ঘন্টায় মানে কিন্তু সময়টা বলা থাকছে, সেকেন্ড কেসে সময়টা বলা থাকছে, আর কে তো বের করে ফেলেছি, ওয়াইটা বের করতে হবে। তাহলে আবার 1 নম্বর সমীকরণ মানে মেন সিস্টেম ইকুয়েশানে এক্সের জায়গায় আমরা 5 ঘন্টা, ঘন্টা লিখবো না কারণ আমরা ক্যালকুলেশনটা মিনিটে করছিলাম, 25 মিনিট আগেরটা ছিল, তো আমরা 60 দিয়ে গুণ করে এটাকে 300 মিনিট করে নিচ্ছি। অথবা এটাকে যদি 5 ঘন্টা রাখতাম তাহলে এই মিনিটটাকেও আমাকে ঘন্টায় নিয়ে নিতে হতো, যে কোনো একটা এককে রাখতে হবে। তো যাই হোক, সেকেন্ড কেসে আমার 300 মিনিট আর কে হচ্ছে আমার 25/14 আগের থেকে পেয়েছি। এই দুটো ডেটাকে মেন সিস্টেম ইকুয়েশানে বসাও। মেন সিস্টেম মানে এক্সের জায়গায় 300, কে এর জায়গায় 25/14 ইন্টু ওয়াই। 25 300 কাটলে হচ্ছে এখান থেকে হচ্ছে 12 আর 14 গুণ করলে 168। তার মানে 5 ঘন্টায় সেই ভদ্রলোক 168 কিলোমিটার পথ যাবে। কোশ্চেন নাম্বার 2, 3-এর 2টা বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রশ্ন পড়ে বিষয় বোঝো, মানে কি কি বিষয় আছে, বিষয়গুলোকে আমি কীভাবে ধরতে পারি। একটা বিষয় হচ্ছে এখানে দেখ শিশুর সংখ্যা, এটা বলা আছে। তো শিশুর সংখ্যা মানে একটা বিষয় হচ্ছে আমার শিশুর সংখ্যা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়কে কি ধরবো? অনেকের মনে হতে পারে আরেকটা বিষয় সন্দেশ সংখ্যা, কিন্তু একটু আমাকে মডিফাই করে ধরতে হবে। আরেকটা বিষয় মানে এখানে ফাইনালি দেখ কী বের করতে বলেছে, প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত, প্রত্যেকে কতগুলো পেত। মোট সন্দেশ কিন্তু জানতে চায়নি ওরা জানতে চেয়েছে যে প্রত্যেকে কতগুলো গোটা সন্দেশ পেত। কথাটা বোঝা গেল? তার মানে একটা বিষয়কে আমি ধরবো শিশুর সংখ্যা এক্স আর একটা বিষয় ধরবো প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশ সংখ্যা। আমি যদি শুধু সন্দেশ সংখ্যা ধরি তার মানে সেটা মোট সন্দেশ হয়ে যাচ্ছে, সেটা প্রশ্নে বের করতে বলেনি। ওটাও ধরা যায়, ধরে আমার আবার পরে আবার কাজ করে বের করতে হবে, অন্য আবার এক্সট্রা একটু খাটতে হবে। কিন্তু আমরা তার জন্য একবারে যেটা বের করতে বলেছে সেটা কি আরেকটা বিষয় ধরছি ডিরেক্ট, যে প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশ সংখ্যা, সেটাকে ওয়াই ধরবো। এই হচ্ছে দুটো বিষয়, দেখা যাক। তো শিশুর সংখ্যাটাকে আমরা এক্স জন ধরলাম আর প্রত্যেক শিশুর প্রাপ্ত সন্দেশ সংখ্যাটাকে ওয়াই ধরলাম। মোট সন্দেশও ধরে করতে পারিস, তখন আবার ভাগ করে বের করতে হবে, এক্সট্রা খাটতে হবে, দরকার নেই। এইবার আগে বুঝে নে এই শিশুর সাথে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ সংখ্যা ওয়াই এর কী সম্পর্ক। এখন সরল হতে যাওয়া মানে কি, যে যদি শিশু বাড়ে মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, এক্স কমলে ওয়াই কমবে, এরম হলে সরল। আর যদি এরম হয় যে এক্স বাড়লে ওয়াই কমবে আর এক্স কমলে ওয়াই বাড়বে, তাহলে হচ্ছে ব্যস্ত। এবার দেখ মোট শিশু আমার এক্স জন তো, আর প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ হচ্ছে ওয়াইটি। এখন যদি মনে কর মোট শিশু আমার প্রথমে 24 জন ছিল, সেখান থেকে যদি 24-এর থেকে আমার শিশু বেড়ে 26 হয়, শিশু বেড়ে গেল, তখন আগে যতজন করে মানে প্রত্যেকে যতগুলো করে সন্দেশ
পাচ্ছিল যখন 24 জন ছিল, এবার যদি শিশুর সংখ্যাটা বাড়ে সাপোজ, তাহলে কি প্রত্যেকে ততগুলোই পাবে নাকি তার থেকে কম পাবে? কথাটা ভালো করে বুঝি। মোট সন্দেশ কিন্তু একই আছে, মোট সন্দেশ পাল্টাচ্ছে না, মোট সন্দেশ মনে কর রয়েছে আমার কিছু একটা রয়েছে মোট সন্দেশ, ঠিক আছে, মনে কর মোট সন্দেশ 96টা রয়েছে, ঠিক আছে সাপোজ। তো যদি 24 জন থাকতো, তার মানে প্রত্যেকে কত করে পাতো? 96কে 24 দিয়ে ভাগ করলে হচ্ছে 4টে করে, তাই তো? এবার যদি শিশুটা বেড়ে যায় 26 জন হয়, তখনও কি প্রত্যেককে আমি 4টে করে দিতে পারবো নাকি কমে যাবে সংখ্যাটা? তখন তো আমাকে সংখ্যাটা কমিয়ে দিতে হবে প্রত্যেকের প্রাপ্ত। তার মানে যদি শিশুর সংখ্যা বাড়ে তাহলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ সংখ্যাটা কমে যাবে। যদি শিশুর সংখ্যা বাড়ে তাহলে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশ সংখ্যাটা কমে যাবে। আবার যদি শিশুর সংখ্যাটা কমে যায়, 24 থেকে কমে মনে কর 20 বা 22 হচ্ছে, মোট সন্দেশ একই আছে, তখন আবার প্রত্যেকে একটু বেশি করে পাবে। তো সেরকমই এখানে শিশুর সংখ্যা বাড়লে যেহেতু সন্দেশ সংখ্যা কমছে, আর শিশুর সংখ্যা কমলে যেহেতু সন্দেশ সংখ্যা বাড়ছে, তার মানে এই দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। এবং ব্যস্ত হলে এটাকে এইভাবে ডিনোট করা হয়, এক্স ভ্যারিজ 1/y। সমতা বিধানের জন্য একটা অশূন্য ভেদ ধ্রুবক কে আনা হলো, x = k/y। এবার এখান থেকে এটা হচ্ছে মেন সিস্টেম ইকুয়েশন 1 নম্বর। এই মেন সমীকরণটার মধ্যে আমি দুটো স্টেপে করব। প্রথমে এক্স আর ওয়াই বসিয়ে কে বের করব, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ওই এক্স বা ওয়াইয়ের মধ্যে কোনো একটা বলা থাকবে, আর কে তো পেয়ে যাব আমরা, সেখান থেকে লাস্টটা বের করব। আচ্ছা, প্রথমে কি বলা আছে? 24 জন শিশু, তার মানে এক্স হচ্ছে 24 থাকলে প্রত্যেকে কটা করে পাচ্ছিল? 5টা করে, তার মানে ওয়াই = হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় 24 বসা, ওয়াইয়ের জায়গায় 5 বসা, গুণ করে দিলে কে হচ্ছে 120, কে এর মানটা পেলাম। সেকেন্ড টাইম বলেছে যদি শিশুর সংখ্যা 4 জন কম হয়, আগে কতজন ছিল? 24, তাহলে এখন তো শিশু 4 জন কমে গেছে, তার মানে কত হবে? 20। এক্স হচ্ছে 20 আর কে তো 120 বলা আছে। এটাকে আবার মেন সিস্টেম ইকুয়েশনে বসায়, যে 1 নম্বরটায় এক্সের জায়গায় 20 আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে 100, এই কে এর জায়গায় 120, কাটাকুটি করে ওয়াইটা হচ্ছে 6। তার মানে এবার প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে? প্রত্যেকে 6টা করে, ঠিক আছে। 4-1 ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y = 9, যখন x = 9, এটা ফার্স্ট ইনফরমেশান। তাহলে পরে এক্সের মান নির্ণয় করো যখন y = 6। তো ফার্স্টে আমরা ফার্স্ট ইনফরমেশানটাকে ভালো করে বুঝি। y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তো এটাকে আমরা কীভাবে লিখব? তাহলে আমরা এটাকে লিখতে পারি y ভ্যারিজ √x। y এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তো বর্গমূল মানে তো √x, এক্সের বর্গমূল মানে √x, সেটার সাথে ওয়াই কীভাবে আছে? সরল ভেদ। আর যদি বলতো ব্যস্ততে, তাহলে কী লিখতাম বলতো? ওয়াই ভ্যারিজ 1/√x। যদি বলতো ওয়াই এক্সের বর্গমূলের সাথে ব্যস্ত ভেদে আছে। যাই হোক, এবার এই সমানুপাতিকটা সরিয়ে, ভেদটা সরিয়ে যদি সমতা বিধান করতে হয়, তাহলে কী আনতে হবে? ভেদ ধ্রুবক। এখানে লেখা হয়নি, এটা লিখতে হবে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে, মাস্ট। আচ্ছা, এবার আমার প্রথম ইনফরমেশানটা দিয়েছিল x9 y9, এক্সও 9 ওয়াইটাও 9, বসাও, ওয়াইয়ের জায়গায় 9, এক্সের জায়গায় 9, আর ইন্টু কে। 9কে রুট করলে 3, 3কে 9কে 3 দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে কে এর মানটা হচ্ছে 3, বেরিয়ে গেল। নেক্সট বলেছে যদি ওয়াইটা 6 হয় তাহলে এক্স কত? তাহলে কে এর জায়গায় 3 ধরলাম আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে 6 বসালাম। এই যে মেন সিস্টেম ইকুয়েশনটা কিন্তু কে এর জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 6, তাহলে ওয়াইয়ের জায়গায় 6 আর কে এর জায়গায় 3, 6 কেটে 2, তার মানে √x হচ্ছে 2, তাহলে এক্স কত হবে? বর্গ করে দিই বোথ সাইডে, তাহলে এক্সটা হচ্ছে 4, ঠিক আছে। তার মানে এক্সের মানটা হচ্ছে 4।